রাজধানীর গুলশান বনানী এলাকায় প্রায়ই চোখে পড়ে বিদেশি নাগরিক। এদের দেখা মেলে সুউচ্চ সব ভবনের নিচে বা রাজপথে, কখনো একা কখনো দল বেঁধে হেঁটে চলছেন কিংবা দাঁড়িয়ে গল্প করছেন। সন্ধ্যায় ও দুপুরে দামি রেস্তোরাঁয়ও তাদের বিচরণ রয়েছে। এদের কেউ এসেছেন ব্যবসার প্রয়োজনে, আবার কেউ বা এসেছেন সরকারি বেসরকারি চাকুরির সূত্রে। বাংলাদেশে এসব বিদেশির সকলেই কি বৈধভাবে অবস্থান করেন বা করছেন? সাধারণত সরকারি চাকুরির সূত্রে, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা এনজিওর কাজে যারা আসেন তারা জাতিসংঘের অনুমোদিত একটি রাষ্ট্রের সকল নিয়মকানুন ও শিষ্টাচার মেনে চলেন। তাদের চলাফেরাও সার্বক্ষণিক তদারকির আওতায় থাকে। কিন্তু বেসরকারি পর্যায়ে ও ব্যক্তিগতভাবে যারা আসেন তাদের কেউ কেউ এদেশের আইনকানুন মানতে চান না, অথবা এরা বিদেশে অবস্থান করলে ওই দেশটির নিয়মকানুন সম্পর্কে ধারণা রাখেন না। এরা সময় মতো প্রয়োজনীয় বিভিন্ন সংস্থার অনুমোদন নবায়নও করেন না, ফলে তারা অবৈধ হয়ে পড়েন। এছাড়াও কেউ কেউ পরিকল্পিতভাবে অপরাধ করতে আসেন। তাদের পেছনে থাকে দেশীয় ও আন্তর্জাতিক শক্তিশালী নেটওয়ার্ক। পুলিশের নথি অনুযায়ী সাম্প্রতিক সময়ে এদেশে অবস্থান করা নাইজেরিয়া, ফিলিপাইন, চীন ও জাপানের নাগরিকদের অনেকেই নানা অপরাধে জড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, মাদক ব্যবসা, নারী পাচার, স্বর্ণ চোরা কারবার ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ততার কারণে তাদের আইনি হেফাজতে নেওয়া হয়। এবারের অভিযোগ ভিন্ন। অবৈধভাবে অবস্থান করে বিদেশি নাগরিক এদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করছেন। এদেশে অবস্থানের তথ্য লুকানোর মূল উদ্দেশ্য তাদের উপার্জিত আয় থেকে সরকারের প্রাপ্য কর না দেয়া বা কর ফাঁকি দেয়া। এর আড়ালে আরও কোনো উদ্দেশ্য আছে কিনা তা স্পষ্ট করা হয়নি। এ নিয়ে কঠোর হয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কড়া সতর্কবার্তা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয় সেই বার্তায়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্তর্বর্তী সরকারের হাতে থাকা তথ্য অনুযায়ী বিদেশি নাগরিকদের অনেকেই অবৈধভাবে এদেশে অবস্থান করে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তাই এ ধরনের বিদেশি নাগরিকদের প্রতি কঠোর হচ্ছে বর্তমান সরকার। বৈধ কাগজ দেখাতে না পারলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। নওফেল হাসান মাহবিজ, মেট্রো টিভি, ঢাকা।